অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেছেন, ১৫ বছরের অনিয়ম দুর্নীতি ৩ থেকে ৪ মাসে স্বাভাবিক করা সম্ভব নয়। সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল না হলে অন্য সূচকগুলো স্থিতিশীল হয় না। তবে ক্ষয় হয়ে যেতে শুরু করা অর্থনীতিতে স্থিতিশীলতা আসতে শুরু করেছে এবং আরও ক্ষয় হওয়া থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশ। আজ শনিবার রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই আয়োজিত বেসরকারি খাতের পূর্বাভাস, প্রত্যাশা ও অগ্রাধিকার শীর্ষক বাণিজ্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন অর্থ উপদেষ্টা। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বিশেষ অতিথি ছিলেন। ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। নির্ধারিত আলোচক ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার বিএবি সভাপতি আব্দুল হাই সরকার, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেডের এবিবি চেয়ারম্যান সেলিম আর এফ রহমান, ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ফিকি সভাপতি জাভেদ আক্তার, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল, প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী ও বাংলাদেশ নিট পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতির বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম। অর্থনীতি স্থিতিশীল হওয়ার ইঙ্গিত জানিয়ে সালেউদ্দিন আহমেদ বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে, উন্নয়ন সহযোগী সংস্থাগুলো ইতিবাচক সাড়া দিতে শুরু করেছে। গত মাসে আইএমএফ, বিশ্বব্যাংকের সভায় যোগ দিয়ে সবার কাছ থেকে ভালো সাড়া পেয়েছি। সরকারের বাজেট সহায়তা নয়, বরং বেসরকারি খাতই পাবে ১০০ কোটি মার্কিন ডলার। সালেউদ্দিন আহমেদ বলেন, আমরা এমন পদচিহ্ন রেখে যেতে চাই যাতে পরের সরকার এসে তা অনুসরণ করতে পারে। এটুকু বলা যায়, ভবিষ্যতে কেউ অর্থ পাচার করতে পারবে না, আর বেসরকারি খাতে ঋণ প্রবাহ যেন না কমে সেদিকে নজর দিচ্ছে সরকার। ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পুরোপুরি ঠিক হয়নি, আছে জ্বালানি সমস্যা, শিল্প কারখানা উৎপাদন ব্যাহত হচ্ছে, এমন পরিস্থিতিতে ব্যবসা চালিয়ে নেওয়ায় কঠিন হয়ে পড়েছে। এবিবি চেয়ারম্যান সেলিম আর এফ রহমান বলেন, অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে উত্তরণের দিকে ২০২৬ সালে যাওয়ার দরকার আছে কিনা, চ্যালেঞ্জগুলো নেওয়া যাবে কিনা, এখনই তা ভেবে দেখা দরকার বলে মনে করেন ফিকি সভাপতি জাভেদ আক্তার। আমাদের ক্ষেত্রে স্মার্ট ওভার স্মার্ট করে ব্যবসায়ী প্রফেশনাল ইশারা আছে, আর আমরা চেষ্টা করছি, আমরা খুব কম স্মার্ট থাকার চেষ্টা করছি যে হাউ টু স্মার্ট, নট ইন নেগেটিভ সেন্স তারা সে করে। আর সংস্থাটা আমি সবসময় লিভ এ ফুটপ্রিন্ট। ফুটপ্রিন্ট হলো আমরা তো মিড টার্ম করতে পারবো, ডিপেন্ড করে কবে ইলেকশন হবে, লং টার্মটা আমরা করবো। ফুটপ্রিন্টটা হলো যে আমরা যে সংস্কার করবো সেটার পদাঙ্ক যেন নেক্সট গভর্নমেন্ট অনুসরণ করে। এটা হলো একটা কথা ছিল যে there is no path, when you walk রাস্তা তৈরি হয়, তাই না? গ্রামের মেঠোপথ কিন্তু আস্তে আস্তে হাইওয়ে হয়। হাঁটতে হাঁটতে আমরা হাঁটা শুরু করলাম একটু ভালো উইকে দিয়ে, এরা হাঁটবে, তো বলবে যে ওরা যে না মানে, আমার উত্তর না মানলে যেটা আমরা করবো মানুষের মঙ্গলের জন্য, নিউ বিজনেস উইল অ্যাকসেপ্ট ইট, বা বলবে যেটা ভালো, লোক বলবে। তখন যদি না করে আপনারাই তাদেরকে চাপ দেবেন, মানুষ চাপ দেবে, বাধ্য তাদের কন্টিনিউ করতে হবে।